আসসালামু আলাইকুম। সবাই লাইভটা একটু সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশের জ্বালানি তেলের দাম সংকটে পড়ে গেছে। বিভিন্ন পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, বোতলও করেও পাচ্ছে না। তো আমি মনে করি এগুলো কিছু সিন্ডিকেট আছে, যারা অসাধু ব্যবসায়িক আছে, তারা অনেক তেল তারা মজুত করে রাখতে চাইবে। হ্যাঁ, যদি এই ধরনের কোনো ব্যক্তিদেরকে ধরা হয়, তারা ডাইরেক্ট ট্রান্সফার যেন সরকার করে দেওয়া হয়। এসব খারাপ ব্যক্তি দেশের কোনো কল্যাণে আসবে না। এবং সরকার মাননীয় মন্ত্রী জ্বালানি মন্ত্রী বলেছেন যে দেশে যথেষ্ট পরিমাণ তেল আছে। বাংলাদেশ যদিও বিশ্ববাজারে তেলের সমস্যা যুদ্ধ চলেছে, কিন্তু বাংলাদেশে যতদিন আমরা তেল আছে ততদিন যেন মানুষ নিরপেক্ষভাবে তেলগুলো যেন নিতে পারে। হুন্ডার মোটরসাইকেল গাড়ি ঘোড়া বাস টাস, নাহলে দেশের একটা সংকটময় হয়ে যাবে। কেউ যদি এই তেল যদি মজুত করে টাকা আত্মসাৎ করতে চায়, তাদেরকে যেন আইনের আওতায় কঠিন সাজা হয়। এবং যারা পেট্রোল পাম্প যদি সম্পৃক্ত থাকে, সেই সব পেট্রোল পাম্পের লাইসেন্স যেন বাতিল করা হয়। সেই সাথে আমি একটা অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যে বিএনপি এনসিপি এবং জামাত যেভাবে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত কথাবার্তা বলতেছেন, এটা প্রতিবাদ করতেছেন, ওটা প্রতিবাদ করতেছেন, আমি তাদেরকে বলবো আপনাদের প্রতি যদি অল্প পরিমাণ যদি ইমান থাকে এবং দেশপ্রেম থাকে, তাহলে আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন। কারণ এই সরকার নিজের নিরাপত্তা বিঘ্নিত ঘটে যেভাবে জনসাধারণের সামনে গিয়ে কাতারে দাঁড়াচ্ছে এবং প্রতিটি সিগনালে উনি দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যে মিনিমাম 5 মিনিট দাঁড়িয়ে থেকে সিগন্যাল পার হচ্ছে কোনো প্রটোকল ছাড়া। প্রধানমন্ত্রী যে ভিআইপি যে একটা প্রটোকল থাকে, পূর্বে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা ছিল 15 মিনিট 10 মিনিট আগে সিগন্যাল বন্ধ করে দিত, মানুষের ভোগান্তি সৃষ্টি হতো, সেগুলো তারেক রহমান কিন্তু দেখছে না। ওনার জীবনটা কিন্তু সাধারণ জীবনযাপনের মতো মানে চলতেছে। আপনারা দেখেছেন 17 বছর লন্ডনের থেকে উনি ভার্চুয়াল টকশো করেছে, সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য নেতাকর্মীদেরকে মানে গাইডলাইন দিয়েছেন। শুধু একটা ভাঙ্গা চেয়ারে বসে 17 বছর, এখনো কিন্তু বাংলাদেশে উনি একটি নর্মাল চেয়ারে বসে সমস্ত অনুষ্ঠানে যাচ্ছেন, প্রোগ্রাম করতেছেন, কথা বলতেছেন, সাধারণ চেয়ার। রাজকীয় উনি একদম প্রধানমন্ত্রী হওয়ার পরে রাজকীয় চেয়ারে উনি বসেন না। এবং ওনার একটা সাধারণ একটা ঘড়ি, সাধারণ একটা মোবাইল ব্যবহার করছেন। লন্ডনে যেগুলো দেখেছি, এখন সাধারণ একজোড়া জুতা, একজোড়া বেল্ট, একজোড়া প্যান্ট, একজোড়া শার্ট, সাধারণভাবে ওনার জীবনযাপন করছেন। আর এখনকার দিনের ফকিন্নির পুতেরা মানে ডাইল ভাত খাইতে পারতো না, মানে তারা এখন 2 লাখ 3 লাখ টাকা দামের মোবাইল ব্যবহার করে, কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করে, নির্বাচন করে, কোটি কোটি টাকা খরচ করে। এগুলো কি জবাবদিহি জনগণ নিবে না? আর পুলিশ হত্যার বিচার চাওয়াটা কি অপরাধ? যেসব পুলিশরা অপরাধ করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, নিরহ পুলিশকে কেন মানে হত্যা করা হলো? একজন মহিলা পুলিশ বলেছিল যে আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা পেটে, আপনারা আমাকে মারবেন না। সেই বোনটাকে, সেই মাটাকে কেন মারা হলো? সেই মহিলাটা কি, মহিলার যারা প্রেগনেন্ট মহিলা তাদের হাতে তো অস্ত্র থাকে না, তারা তো গোলাগুলি করে না, তারা তো মারামারি কাটাকাটি করে, তারা একটা নিরহ একটা মেয়েকে কেন হত্যা করা হলো? তার মানে এরা একটা পরিকল্পিতভাবে পুলিশদেরকে হত্যা করার একটা নীল নকশা আঁকা হয়েছিল। অবশ্যই সেটা আমরা সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আমরা বিচারের আওতায় আনতে চাচ্ছি। তো এটা আমার মনে হয় যেগুলো জামাত এনসিপি যারা আছে তারা সহযোগিতা করা উচিত। তারা যদি এরকম পাপ না করে থাকে, অন্যায় না করে থাকে, তাহলে তাদের অপরাধ কোথায়? তাহলে তারা এইসব কাজ সরকারকে সহযোগিতা করতে অপরাধ কোথায়? মানে স্বীকার করতে দোষ কোথায়? আমি মনে করি আর যদি অপরাধ থাকে, অপরাধের বিচার হবে। বাংলাদেশে 71 সালে সর্বোচ্চ যারা খেতাবপ্রাপ্ত ছিল মুক্তিযোদ্ধার, তাদেরও বিচার কিন্তু 71 সালের পরে হয়েছে। আর তোমরা তো সাধারণ একটা বিপ্লব ঘটিয়েছে, সারা বাংলাদেশের মানুষ সহযোগিতা করেছে, আমরা প্রবাস থেকে প্রতিবাদ করেছি। প্রবাসীরা সহযোগিতা না করলে পুটকির চাম এত সহজে আন্দোলন সংগ্রাম সাফল্য হতো না। কারণ প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, ইকোনমিক্স ডাউন করেছে, অর্থনীতি ডাউন করে দিয়েছে। যখন স্যাটেলাইট বন্ধ করে দিয়েছিল, কারেন্ট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সমস্ত প্রবাসীরা কিন্তু প্রতিবাদ করে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তো আমি মনে করি তারেক রহমান যে সাধারণ জীবনযাপন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনার এই বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুতের সমস্যা এবং তেলের সমস্যার কারণে বিদ্যুতের অপচয় উনি কমাচ্ছেন। ওনার দপ্তর থেকে শুরু করে সমস্ত মন্ত্রণালয়ে এসি কারেন্ট সমস্ত মানে সাশ্রয় করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই দেখতেছেন। এবং প্রত্যেকটা মন্ত্রীকে অর্ডার দেওয়া হয়েছে নিজস্ব ব্যাগ, নিজের মন্ত্রীর ব্যাগ নিজে হেঁটে নিয়ে তার দপ্তরে যাচ্ছে। এরকম ইতিহাস কি কখনো দেখেছেন? প্রত্যেকটা সচিবালয়ে উনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর আমি একটি কথা বলতে চাই, তারেক রহমান সাহেব আগেও বলেছিলেন, উনি যা বলছেন তাৎক্ষণিকভাবে উনি ডিসিশন নিয়ে উনি কাজ করা শুরু করেছে। অথচ এখন উনি সংসদেই বসেন নাই, তাতেই সমস্ত বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই ধরনের কার্ড সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যারা অসহায় মানুষ, গরিব মানুষ আছেন, যারা তাদের সমস্যা বেশি, তাদেরকে দেওয়া হবে। এই কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড দিতে গিয়ে যদি কোনো এমপির পক্ষে বা কোনো রাজনীতির নেতারা, যে কোনো দলেরই হোক, কারণ এটা সমস্ত দলের লোকেরাই সংসদে যাবে, যে কোনো আসনে যে কোনো এলাকাতে যদি কোনো পার্টি নেতারা মানে 200 টাকা 500 টাকা 1000 টাকা ঘুষ নেওয়ার চেষ্টা করে, তাদেরকে সবাই বাইন্দা রাইকা পিটাইয়া একদম যার দলের লোক তাদের হাইকমান্ডের কাছে এগুলো পৌঁছাই দিবেন। ঠিক আছে? এগুলো কারো বাপের সম্পদ না, এটা রাষ্ট্রের সরকার দিচ্ছে গরিব দুঃখী জনগণের জন্য। তো প্রিয় দেশবাসী, আমি মনে করব জামাত এনসিপি যেভাবে আপনারা তারেক রহমানের বিতর্কিত কথা বলছেন, তাকে অপমান করার জন্য কথা বলছেন যে এখানে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় আসছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বিএনপি আর পূর্বে কতবার ক্ষমতায় আসছে, আর জামাত কতবার ক্ষমতায় আসছে, এগুলো বিবেকের কাছে প্রশ্ন করবেন। ঠিক আছে? আর জামাত নিজের ক্ষমতায়
একটা একটা আসনও কোনোদিন পায় নাই, বলে বিএনপির ঘাড়ে বসে আসতে হয়েছে, আওয়ামী লীগের ঘাড়ে বসে পার্লামেন্টে আসতে হয়েছে, নিজের যোগ্যতা আসে নাই। কিন্তু আমি আগেও বলেছি যে এইবারে ডক্টর ইউনূস কিন্তু জামাতে ইসলামকে পরিপূর্ণভাবে সাপোর্ট দিয়েছেন, যেই কারণে জামাতে ইসলাম এবং এনসিপি মিলে বাংলাদেশের যত দপ্তরের সচিবের প্রমোশন, সচিবের চাকরি থেকে বরখাস্ত, কোন সচিবের চাকরি করবে না করবে সব কিন্তু তারা সিলেকশন করেছে, এবং প্রত্যেকটা জায়গার ডিসি এসপি এসিলেন ম্যাজিস্ট্রেট তারা পোস্টিং করেছে, জজ বসাইছে, বিভিন্ন ইউনিভার্সিটির বিসি বসাইছে, মানে তাদের ক্ষমতা, তারা যেন ক্ষমতায় আসতে পারে। যখন জামাত ক্ষমতায় আসতে পারে নাই, তো ডক্টর ইউনূসেরও কিন্তু মন খারাপ, প্রত্যেকটা উপদেষ্টাদের মন খারাপ, জামাত ইসলামের মন খারাপ। তারা 60টা মানে 66টা না 68টা আসন পাওয়ার পরও তাদের মন খারাপ, অথচ তাদের ইতিহাসে একটি আসনও তাদের পাওয়ার যোগ্যতা ছিল না। কিন্তু তারেক রহমান সাহেব এটা নিয়ে প্রতিবাদ করে নাই, এখন বলতেছে জামাতে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে। আরে ভাই, প্রশাসন তো তোমরা সেট করছো, প্রশাসন তো জামাত সেট করেছে, প্রশাসন তো এনসিপি সেট করেছে। এই জন্যই তো এই সরকার আসার পরে এই সমস্ত প্রশাসন যখন রদবদল করা শুরু হয়েছে, এখন তাদের কান্নাকাটি শুরু হয়েছে, কারণ তারা হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এইসব মানে মানে বদলি বাণিজ্য করেছে। এখন যখন তাদেরকে সরাই দেওয়া হচ্ছে, তাহলে তারা যে টাকা পয়সা দিয়ে বদলি হচ্ছে, তাদের ওই টাকার গ্যারান্টি কি হবে? এই বিভিন্ন ইনভেস্টররা যে টাকা ইনভেস্ট করেছে সচিবের পিছনে, বিভিন্ন উপদেষ্টাদের পিছনে, বিভিন্ন দপ্তরের চেয়ারম্যানদের পিছনে, ডিজির পিছনে, সচিবের আপনার ডিসিএসপির পিছনে, তাহলে সেই টাকার গ্যারান্টি কে নেবে? এখন তো তাদের বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি বলবো বাংলাদেশটাকে শান্তির জন্য তারেক রহমান সাহেব যে পদক্ষেপ নিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য উনি সকলের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, প্রত্যেকটা ছোট বড় নেতার বাড়িতে বাড়িতে উনি গিয়ে দেশের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। এরকম কি ইতিহাস বাংলাদেশের মানুষ দেখেছে? এরকম প্রধানমন্ত্রী যে লোকটা ভালো, যে লোকটা দেশের জন্য কাজ করতে চাচ্ছে, আপনারা তাদেরকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে ইন্দুল দিচ্ছেন। আর ইন্দুল দেওয়াটা কি বোঝাচ্ছে? যে আপনারা কতটুকু বাজে এবং ক্ষমতার লোভী সেটা আপনারা প্রমাণ করতেছেন। ডক্টর ইউনূসের সহযোগিতা আপনারা কত ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি এগুলা করেছেন। এনসিপি কি চাঁদাবাজি করে নাই? বিভিন্ন মহলে বিভিন্ন বড় বড় শিল্পপতিদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগে গ্রেফতার করা হবে, তাদের কাছে টাকা নেওয়া হয় নাই, কতবার ধরা খাইছে না এগুলা নিয়ে? এখন আবার এত বড় সৎ দেখান যে বিএনপি চাঁদাবাজি করছে, এখানে তাদের মুখে মুখে বিএনপির বদনাম করতে হবে। এটা জাস্ট একটা নমুনা যাতে নির্বাচনে তাদেরকে করা হয়। তো এখন আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই, তবুও তো আপনাদের মানবিক চিন্তা করে আপনাদেরকে আপনারা ক্ষমতা মানে সংসদে আসছেন, সবাইকে জাতির জন্য দেশের জন্য কাজ করেন। শেখ হাসিনা ঋণ করে গেছে বাংলাদেশে, কিন্তু উনি কাজ করে গেছেন, ঋণ করে গেছেন, কাজও করে গেছেন শেখ হাসিনা। কিন্তু ডক্টর ইউনূস 1,34,000 কোটি টাকা বাংলাদেশের মানুষকে ঋণের মধ্যে ফেলে গেছেন। উনি কি কাজ করেছেন জাতির কাছে আমরা জানতে চাই, জাতির কাছে জানতে চাই। এই জন্য ডক্টর ইউনূসের মন খারাপ, কারণ জামাতকে ক্ষমতা আনার জন্য উনি সর্বোচ্চ সহযোগিতা কিন্তু করেছেন। না হলে একটা এসপি ডিসি সচিব পোস্টিং প্রজ্ঞাপন কার মাধ্যমে হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মাধ্যমে হয়। এই প্রজ্ঞাপনগুলো কিভাবে হয়েছে? ওনারা যদি এগুলো সিলেকশন না করতেন, তো আমি মনে করি যে এখানে বাংলাদেশে অনেকগুলো আসনেই যে ধরনের কাজ আপনারা করেছেন, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা জামাতের পক্ষে হয়েছে। তা নাহলে জামাতে একটি আসন পাওয়ার কোনো ইতিহাস নাই। আমি যদি বলি এটাই সত্য, আমি পূর্ব থেকে বলেছি যে তারা বিভিন্ন দপ্তরের এই ধরনের কাজ তারা করে যাচ্ছে, বদলি বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, সব ধরনের কাজ তারা এনসিপি এবং জামাত করে গেছে। আমি তো তাদের বিরুদ্ধে না, যদি এরা মিথ্যা প্রমাণিত করতে পারেন তাহলে পরে আমার বিচার আমি নিজেই করব। আর আমি আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে এটা না, দেশে যে ঘটনাগুলো ঘটে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করি। আমার বিএনপির বিপক্ষে যদি কেউ, বিএনপি যদি কোনো অন্যায় করে তার বিপক্ষে আমরা প্রতিবাদ করব। স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে বিএনপির বিদ্রোহী পার্টি হিসেবে, এবং তাকে যেন বিএনপির দলে যেন অন্তর্ভুক্ত করা না হয়, সারা জীবনের জন্য যেন তারা দল থেকে বাইরে থাকে, এটাও আমরা প্রতিবাদ করেছি। বাস কারো মুখের দিকে তাকিয়ে কথা বলি নাই। তো আমি সবাইকে অনুরোধ করব এই সরকারকে সহযোগিতা করুন। যারা পার্লামেন্টে গিয়েছেন বিভিন্ন দলের অনুসারীরা, বিভিন্ন দলের লোকেরা, তারা দেশের জন্য কাজ করেন, তারেক রহমানকে সহযোগিতা করেন, তখন বুঝতে পারবো যে আপনাদের প্রতি সত্যিকার অর্থে দেশপ্রেম কতটুকু। তারেক রহমান যে সাধারণ জীবনযাপন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে, তাই এটা বজায় রাখতে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এত পটগোল নিয়ে চলে নাই, তারেক রহমান পটগোল নিয়ে চলে না। আপনারা তো প্রধানমন্ত্রী হইলে আপনারা তো মিনিমাম 50 টাকার পিছনে থাকতো। এই যে সমন্বয় একটা মানে তাদেরকে যেভাবে পটগোল দিছে এই ডক্টর ইউনূস, সার্জিস আলমের কথা আপনারা শুনেন নাই? এনসিপির নেতা যে আগে তো সচিবালয়ে গিয়ে আমরা যে দাপট দেখাইতাম, দমকাইতাম, উপদেষ্টাদেরকে মিটিং এর সময় যে আমরা দমকাই আসতাম, তারা এত বড় হ্যাডম দিছে, হ্যাডমটি কোথায় পাইছিল? ডক্টর ইউনূস তাদেরকে দিয়েছিল, তাই না? এখন তো সেগুলো পারতেছে না, এই জন্য তারা চুলকানি উঠে গেছে। অনেকে পাস করছে, অনেকে পাস করে চুলকানি উঠে গেছে। আমি তাদেরকে বলবো সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যান, যদি সত্যিকার অর্থে দেশকে আপনারা ভালোবাসেন। যারা টুকাই থেকে কুটিপতি হয়েছেন, আরো কিছু হইতেছেন, তারা এগুলা চুপ থাকেন, না হলে কিন্তু সবার বিচার কিন্তু হবে। আর পুলিশ হত্যারও বিচার হবে। একটা সবচেয়ে হৃদয় বিচারক ঘটনা হয়েছে, একটা মহিলা গর্ভবতী মহিলা বলেছিল আমাকে মারবেন না, আমি গর্ভবতী। সেই মহিলাটার কি অপরাধ ছিল? গর্ভবতী মহিলাদের হাতে তো অস্ত্র থাকে না।
এটার বিচার কিন্তু হতে হবে। আমি সংক্ষেপে কথাটা বলে দিলাম। আর বাংলাদেশে যারা দুর্নীতি করবেন তারেক রহমানের কাছে স্থায়ী নাই। বিএনপির যত বড় নেতাই হন না কেন শান্তিতে পাবেন না। আমি আবারও বলছি, যারা তেলের বাজারে সিন্ডিকেট করবেন, তেল লুকিয়ে রাখবেন, ড্রাম ভরে ঘরে রাখবেন, তেল দামে বিক্রি করবেন, তাদেরকে যেন ডাইরেক্ট ধরে প্রস্তাব করা হয়। তারা দেশের বিরুদ্ধে লোক, তারা দেশের শান্তি চায় না, তারা এই ধরনের খারাপ ব্যক্তিকে প্রতিরোধ করতে হবে। প্রিয় দেশবাসী,